16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। ওনার আরেকটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সবচাইতে বেশি, এই যে একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ। যে 16 কোটি মানুষের যে স্বপ্নের মতন কাজ করতেছে শেখ হাসিনা সাবেক মন্ত্রী, তিনার কথা না শুনলে জাহান্নামে চলে যাবে, এই সমস্ত কথা বলেছেন মুফতি আমির আহমদ সাহেব। তার মানে এই কথা বলেছেন আগে, এরপরেও কিন্তু ওনাকে এই ফ্যাসিস্ট সরকার ওনাকে কিন্তু আপনার জেলে ঢুকিয়েছিলেন। ওনার গুণগান বলার পরেও কিন্তু ওনাকে জেলে রেখেছিলেন। আমি বলবো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে, যদিও সে বাংলাদেশে অনেক বছর রাজনীতি করেছিলেন এবং ক্ষমতা নিয়েছেন, তিনি ক্ষমতাটা নিয়েছেন জুড়ে নিয়েছিলেন, মূলত একদম জুড়ে তিনি ক্ষমতা রেখেছিলেন। বাংলাদেশে কেউ কিন্তু তখন আপনার ইচ্ছা করে কেউ ভোট দিতে পারে নাই, ভোটের সিস্টেমে ছিল না, রাজতন্ত্রের মতো হয়ে গিয়েছিল। আজকে এই শেখ হাসিনা তিনি আছে ভারতে, কিন্তু আমি বলবো আমির হামজা ভাইকে অনেক দিন জেলে রেখেছিলেন এই শেখ হাসিনাই। জেলে রাখার পরেও কিন্তু এরপরে কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। শেখ হাসিনার